এর সাথে জাতীয় সঙ্গীতের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী বেগম রোকেয়া জাতীয় পতাকা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। ঠিক আছে, একটা তাজা যুবকের প্রাণ দ্বারা কেড়ে নিল একটা গুলি, শুধু জাস্ট একটা গুলি। আজকে একটা গুলির কারণে আমার দুটো সন্তান ছোট ছোট এতিম হয়ে গেল। আমার সন্তান দুটো বাবাকে আর পায় না, বাবা বলে ডাকে কিন্তু বাবাকে পায় না। যার ছেলে মারা গেছে তার আরো সন্তান আছে, কিন্তু যেই আমাদের সন্তানদের যারা বাবা মারা গেছে তাদের আর বাবা কি কেউ ফিরে দিতে পারবে? পারবে না। আমাকে কেউ একটা কি স্বামী নতুন আনি দিতে পারবে? দিতে পারবে না। কিন্তু আমার শাশুড়ির এক সন্তান চলে গেছে, আরো এক সন্তান মা বলে ডাকার আছে, কিন্তু আমার সন্তানের বাবা ডাকার আর কেউ থাকলো না। আমার বলার ভাষা নাই। আমার সন্তান ছিল এমনই এক সন্তান, যে সন্তানকে হারিয়ে আমি আমার কোমর ভেঙে গেছে। কিন্তু আমি একটাই সান্ত্বনা পাই, আমার ছেলে একজন শহীদ। দেশের স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্যে, দেশের যত দুর্নীতি সব উৎখাত করার জন্যে সে জীবন দিয়ে দেখিয়ে গেছেন। এটা ভেবে আমি সান্ত্বনা পাই। আমার স্বামী নাই, প্রথম স্বামী মারা গেছে, আমার সংসারের হাল আমার ছেলেই ধরছিল। আমরা 4 জন পরিবারে, এখন তো ছেলেও তো মারা গেল, এখন আমার পরিবারে চলার মতো কেউ নাই। এখন আমার বউকে বা আমাকে যে কোনো একজনকে একটু চাকরির ব্যবস্থা করে না। সরকারের কাছে আমার এইটাই দাবি যে আমাদের সংসার কিভাবে চলবে, বাচ্চাটা কিভাবে মানুষ হবে, এইটাই আমার চাওয়া পাওয়া। আজকে শহীদদের পরিবার যে কথাগুলো বলল, আমরা অনেকক্ষণ ধরে এই আলোচনার বিষয়বস্তু মূল্যায়ন করছিলাম। অনেক কমিটি গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, রাষ্ট্র সংস্কার, গঠনতন্ত্র, বিভিন্ন আমাদের সার্চ কমিটি করা হয়েছে। কিন্তু আমাদের আজকে যারা শহীদদের পরিবার যে কথাগুলো, আত্মহতি, তাদের পুনর্বাসন, তাদের দেখভালের যে একটা ব্যবস্থা গ্রহণ করা, সেটার আমাদের আশু প্রয়োজন। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার সাথে আমি একমত। আমাদের মুখ্য আলোচক যে কথাগুলো বললেন তাদের সাথে আমি একমত হয়ে বলতে চাই, আমরাও যথাযথ স্থানে তাদের এই কথাগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কারণে ছাত্রদের ডাকে সাধারণ মানুষও এই একটি আন্দোলনে শরিক হতে বা অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। তৃতীয় যে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আমরা বলি যে কোনো সামাজিক বিপ্লবে কেন্দ্র এবং পরিধির দূরত্ব অনুধাবন করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা জানি রংপুর একটি বৈষম্য যত জনপদে হয়েছে বা বিভাগ যতগুলো আছে, সবচেয়ে বৈষম্যের শিকার হচ্ছে উত্তরবঙ্গ বা রংপুরের যে 8টি জেলা আছে, সেই 8টি জেলা। এই 8টি জেলায় যে ঘটনাটি ঘটেছে, যে আমাদেরকে সবসময় পরিকল্পিতভাবে কেন্দ্র থেকে পরিধিতে নেওয়া হয়েছে, কেন্দ্র থেকে যত দূরত্বে সম্ভব আমাদেরকে রাখা হয়েছে। এর বড় একটি কারণ অবশ্যই আমাদের ভোট প্রদানের যেভাবে আমরা ভোট প্রদান করেছি, যে প্রার্থীদের ভোট প্রদান করেছি, তাদের যেমন একটি দায়িত্ব আছে, আমাদেরও একটি দায়িত্ব কিন্তু ছিল যে সঠিক ভোটাধিকার প্রয়োগ করা। কিন্তু সঠিক ভোটাধিকার প্রয়োগের সুযোগটিও আমাদের উত্তরবঙ্গের মানুষ সহ সারা দেশের মানুষকে কিন্তু দেয়া হয়নি। আমাদের ক্ষেত্রে শুধু প্রথমটা দিয়েই, শুধু ডেমনস্ট্রেশন দিয়ে, শুধু প্রতিবাদ দিয়ে, শুধু মিছিল করে, কোন রকম অস্ত্র না নিয়ে যত নিপীড়ন রাষ্ট্রই করেছে বা রাষ্ট্রের সাথে যুক্ত গুপ্ত বাহিনী করেছে, কিন্তু মানুষ তার হাতে অস্ত্র তুলে নেয়। শুধুমাত্র
নিরস্ত্র থেকে নিজের মনোবলকে এবং নিজের বুককে পেতে দিয়ে রাস্তায় নেমে আসা বিশাল একটি কাজ। আমরা শুধুমাত্র ডেমনস্ট্রেশন পর্যায়েই এই সফলতা পেয়েছিলাম। আমাদের ঋণ অনেক, পেছনে ফেরারও কোনো পথ নেই। সব রকম ষড়যন্ত্র, সব রকম বাধা বিপত্তি অতিক্রম করেই আমাদের সবাইকে নিয়ে সামনে এগোতে হবে। আজকে আমাদের এই শহীদ পরিবারের প্রতিনিধিরা বারবার সে কথাতেই আমাদেরকে বলে দিয়ে গেলেন, আমরা তাদের জন্য এখনো তেমন কিছুই করতে পারিনি। যার যার পর্যায় থেকে দায়িত্বটুকু পালন করা প্রয়োজন। আমি আমার এই ক্ষুদ্র সামর্থ্য যতটুকু সম্ভব আমি এই দায়িত্ব পালন করব, যেমন আপনিও আপনার দায়িত্ব পালন করবেন। সেটাই এই রক্তের ঋণ শোধ করার পথে আমাদের প্রাথমিক পদক্ষেপ।